স্টুডেন্টস, আজকে ইউনিট 2 মানে প্রবাহী তড়িতের আন্ডারে তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টি আছে অর্থাৎ কারশফের সূত্রাবলী ও তড়িৎ সংক্রান্ত পরিমাপ এই চ্যাপ্টারটি শুরু করব। আজকের ক্লাসে কারশফের যে দুটি সূত্র আছে সেই সূত্র দুটি পড়ব আর তার কিছু অ্যাপ্লিকেশন করব। তাহলে লেটস লার্ন ইট। কারশফের যে সূত্রাবলী, কারশফের যে দুটি সূত্র আছে, একটাকে বলা হয় কারশফের প্রবাহ মাত্রার সূত্র আর একটা হচ্ছে কারশফের ভোল্টেজের সূত্র। সাধারণত এই সূত্র দুটি কোনো জটিল বর্তনীর ক্ষেত্রে প্রবাহ মাত্রা, কারেন্ট এবং বিভব প্রভেদ তার যে মান সেগুলি ক্যালকুলেট করার জন্য কাজে লাগে। আমরা দেখেছি যে কোনো সরল বর্তনীর ক্ষেত্রে আমরা সাধারণত ওহমের সূত্র কাজে লাগিয়েই কারেন্ট এবং বিভব প্রভেদের মান ক্যালকুলেট করে থাকি। কিন্তু এই কারশফের যে সূত্র, সেই সূত্র দুটি হচ্ছে অ্যাকচুয়ালি এই যে ওহমের সূত্র সেটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে, মানে সঠিকভাবে কাজে লাগিয়ে কোনো জটিল বর্তনীর ক্ষেত্রে কারেন্ট এবং বিভব প্রভেদ তার মান ক্যালকুলেট করার জন্য দুটি সহজ পদ্ধতি। ওকে, তাহলে প্রথমে দেখব কারশফের যে প্রথম সূত্র, যেটাকে বলা হচ্ছে কি কারশফের প্রবাহ মাত্রার সূত্র, বা যাকে শর্টে বলা হয় KCL, মানে কারশফ কারেন্ট ল। ওকে, তাহলে প্রথম সূত্র হচ্ছে কি কারশফের প্রথম সূত্র, যেটাকে আরেকটা নাম কি দেওয়া হয়, বা কারশফের প্রবাহ মাত্রার সূত্র, যাকে শর্টে কি বলা হয় KCL। ওকে, যেটাকে কারশফকে ইংরেজিতে কিরচফ বলা হয়। ওকে, তাহলে কিরচফস কারেন্ট ল, সেটা এটা কি বলছে যে বর্তনীর যে কোনো বিন্দুতে, তাহলে এটা বলে কি কোনো বর্তনীর যে কোনো বিন্দুতে, বর্তনীর যে কোনো বিন্দুতে মিলিত পরিবাহীগুলির, মানে যেটাকে বলা হয় কি কন্ডাক্টর, পরিবাহীগুলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মোট বীজগাণিতিক যোগফল, সেটা কি হয়, শূন্য হয়। যোগফল শূন্য হয়, মানে এটা কি বোঝাতে চাইছে, দেখো বলছে যে বর্তনীর যে কোনো বিন্দুতে মিলিত যে পরিবাহী, মানে বর্তনীর কোন একটা বিন্দুতে পরিবাহীগুলো এসে মিলিত হয়েছে, সেই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের যে মোট বীজগাণিতিক যোগফল সেটা শূন্য হয়। তাহলে আমি বলতে পারি সামেশন ওভার আই, যেটা সেটা হয়ে যায় শূন্য। বা বলতে পারো যে যতটা ইনকামিং যে চার্জ, ওই পয়েন্টে যতগুলো অন্তর্মুখী যে পরিবাহী আছে তাদের মধ্যে যে কারেন্ট সেটা ইকুয়াল টু বহির্মুখী কারেন্টের যোগফলের সাথে সমান, মানে ইনকামিং কারেন্ট তাদের যোগফল ইকুয়াল টু যে আউটগোয়িং কারেন্ট তাদের যোগফলের সাথে সমান হয়। তাহলে আমি লিখতে পারি ইনকামিং কারেন্ট ইকুয়াল টু কি আউটগোয়িং কারেন্ট, ওকে। মানে ধরো যদি একটা এক্সাম্পল দিই, ধরো এটা ধরো একটা যে কোনো বিন্দু, সেখানে ধরো এই একটা পরিবাহী আসলো, এই একটা পরিবাহী আসলো, এই একটা পরিবাহী, এই একটা পরিবাহী। ওকে, ধরো এই পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট ঢুকছে, দেখো এই পয়েন্টের দিকে ঢুকছে I1 কারেন্ট ঢুকছে, এই পরিবাহীর মধ্য দিয়েও কারেন্ট ঢুকছে ধরো I2। এবার এই পরিবাহীর মধ্য দিয়ে এবার কারেন্ট কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে I3, এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে I4। ওকে, তাহলে কি বলছে, এই যে তড়িৎ প্রবাহের যে বীজগাণিতিক যোগফল সেটা শূন্য হবে, কিন্তু আমার করা হবে কি, সেটা যোগফলটা শূন্য হবে কি কিভাবে, যে অন্তর্মুখী যে কারেন্টগুলি আছে সেগুলিকে কি করা হয়, পজিটিভ ধরে নেওয়া হয়, আর যে বহির্মুখী কারেন্ট আছে সেগুলিকে নেগেটিভ ধরে নেওয়া হয়। তাহলে অন্তর্মুখী বা ইনকামিং কারেন্ট তাদের কি বলা হয়
পজিটিভ ধরে নেওয়া হয়, আর আউটগোয়িং কারেন্ট যেগুলি সেগুলিকে নেগেটিভ ধরে নেওয়া হয়। ওকে, তাহলে কি বলছে, এই যে টোটাল যে কারেন্টের বীজগাণিতিক যোগফল সেটা হয়ে যায় কি শূন্য। এবার তাকিয়ে দেখো এই পয়েন্টটা ধরো নাম দিলাম ও। এই পয়েন্টটাকে বলা হয় কি সংযোগ বিন্দু বা জাংশন পয়েন্ট কিংবা মেরু বলা হয়। কি কি বললাম? জাংশন পয়েন্ট বা মেরু বা সংযোগ বিন্দু। ওকে, তাহলে দেখো বলেছে এই যে কারেন্টগুলির বীজগাণিতিক যোগফল শূন্য। এবার তাকিয়ে দেখো এদের মধ্যে কোন কোন কারেন্ট অন্তর্মুখী বা ইনকামিং কারেন্ট কোনগুলি। ও পয়েন্টে ঢুকছে কোন কোন কারেন্ট, I1 আর I2। আর অন্তর্মুখী কারেন্টকে আমি কি ধরে নেবো, পজিটিভ ধরে নেবো। তাহলে আমার হয়ে যাবে I1 প্লাস I2। এবার দেখো তো I3 আর I4 এগুলো কি বহির্মুখী কারেন্ট বা আউটগোয়িং কারেন্ট, তাদের কি ধরনের হয়, নেগেটিভ ধরনের হয়। তাহলে প্লাস মাইনাস I3 প্লাস মাইনাস I4 এদের যোগফল কি হচ্ছে, বীজগাণিতিক যোগফল হয়ে যাচ্ছে শূন্য। ওকে, তাহলে আমি কি লিখতে পাচ্ছি, I1 প্লাস I2, এখানে আমি পেয়ে যাচ্ছি I3 প্লাস I4। ওকে, ক্লিয়ার? তাহলে ধরো একটা যদি তোমাদের অঙ্ক দিল, এটা ধরো বলেছে যে 2 অ্যাম্পিয়ার, তারপরে এইটা ধরো বলে দিয়েছে 3 অ্যাম্পিয়ার। ওকে, I4 সেটা ধরো বলে দিয়েছে 1 অ্যাম্পিয়ার। তাহলে I3 কত হবে, এই সূত্রে বসিয়ে দাও। তাহলে মানগুলো বসিয়ে দাও, 2 প্লাস 3 5, তাহলে এটা পেয়ে যাচ্ছি 2 প্লাস 3, আর I3 বের করতে বলেছে, আর I4 কত, I4 এখানে 1। তাহলে দেখো I3 পেয়ে যাচ্ছি কত, 5 মাইনাস 1 মানে 4 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এইভাবে পেয়ে যাব। এবার এই যে কারশফের যে প্রথম সূত্র বা কারশফের যে প্রবাহ মাত্রার সূত্র, এটা ফলো করে হচ্ছে কনজারভেশন অফ যে চার্জ মানে আধানের যে সংরক্ষণ সূত্র, সেটা মেনে চলে হচ্ছে কারশফের এই প্রবাহ মাত্রার সূত্র। তাহলে কি বললাম, কাকে মেনে চলে, এখানে লিখে দিই, আধানের সংরক্ষণ সূত্র, আধানের সংরক্ষণ সূত্র এটাকে ফলো করে। ওকে, এবার দেখো সেটা আমি প্রমাণ করতে পারবো। এবার ধরো এই যে পরিবাহীগুলি ধরেছি, এই পরিবাহীগুলির মধ্য দিয়ে ধরো টি সময় ধরে কারেন্ট ফ্লো করছে। কারেন্ট মানে কি, অ্যাকচুয়ালি যে চার্জের যে ফ্লো, রেট অফ চার্জ, মানে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জের ফ্লো হচ্ছে তাকেই বলা হয় কারেন্ট। তাহলে আমি যদি টি সময় ধরে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে আমি I1 ইন্টু টি প্লাস I2 ইন্টু টি প্লাস I3 ইন্টু টি প্লাস I4 ইন্টু টি এভাবে লিখতে পারি। এটা মুছে দিলাম, এই এক্সাম্পলটা ধরো মুছে দিলাম। তাহলে আমি কি বলছি, যে সার্কিটের মধ্যে কত সময় ধরে, টি সময় ধরে কারেন্ট ফ্লো করছে। তাহলে আমি প্রত্যেকটাকে যদি টি দিয়ে গুণ করে দিই, টি প্লাস I4 ইন্টু টি, এটা লিখতে পারি। এবার চার্জ, কারেন্ট মানে কি আমি জানি, চার্জের ফ্লো, সেটাই হচ্ছে কারেন্ট। প্রতি সেকেন্ডে কত পরিমাণ চার্জের ফ্লো হচ্ছে সেটাকে বলা হয় কারেন্ট। তাহলে I1 ইন্টু টি, এই জায়গায় আমি কি লিখতে পারবো, চার্জ মানে Q1, এটা Q2 ইকুয়াল টু দেখো Q3 প্লাস Q4। তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, যত পরিমাণ চার্জ ঢুকছে তত পরিমাণ চার্জ বেরিয়ে যাচ্ছে। সেটাই হচ্ছে কি আধানের সংরক্ষণ সূত্র। আধানকে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না। তাহলে আধানের যে সংরক্ষণ সূত্র সেটাকে ফলো করছে, যে পরিমাণ চার্জ এই পয়েন্টে ঢুকছে সেই পরিমাণ চার্জ বেরিয়ে যাচ্ছে। তাহলে আমি কি বলতে পারি, ও পয়েন্ট, এই পয়েন্টে কি কোনো চার্জ সংরক্ষণ হবে, সংরক্ষিত হচ্ছে না, মানে ও পয়েন্টে এসে কোনো চার্জ জমা হচ্ছে না। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম, কি Q1 প্লাস Q2 ইকুয়াল টু Q3 প্লাস Q4। তাহলে আমি দেখছি যে কারশফের যে প্রথম সূত্র বা KCL সেটা আধানের যে সংরক্ষণ সূত্র সেটিকে ফলো করছে। ওকে, তাহলে এই গেল হচ্ছে কারশফের প্রথম সূত্র। এবার কারশফের দ্বিতীয় যে সূত্র সেটা হচ্ছে কি কারশফের যে ভোল্টেজের সূত্র, কিরচফস ভোল্টেজ ল বা KVL। ওকে, এবার তাহলে সেটা দেখি। দ্বিতীয় সূত্র বা যেটা হচ্ছে কি কারশফের ভোল্টেজের সূত্র।
কারশফের ভোল্টেজের সূত্র, যেটাকে শর্টে কি বলা হয়, KVL বা কিরচফস ভোল্টেজ ল। এটা বলছে কি কোনো বদ্ধ বর্তনী বা বদ্ধ লুপের ক্ষেত্রে, বদ্ধ লুপের মধ্যে যে ভোল্টেজের যে মোট যে পরিমাণ চেঞ্জ হচ্ছে তাদের যে বীজগাণিতিক যোগফল সেটা শূন্য হয়। তাহলে কি বলছে, কোনো বদ্ধ বর্তনী বা বদ্ধ লুপ, যেটা ক্লোজ লুপ বলা হয়, কোনো বদ্ধ বর্তনীতে ভোল্টেজের মোট যে চেঞ্জ হয়, মোট যে পরিবর্তন হয় তাদের কি বীজগাণিতিক যোগফল শূন্য হয়। বীজগাণিতিক যোগফল কি হয়, শূন্য হয়। তাহলে আগের ক্ষেত্রে যেটা আমি লিখেছিলাম সামেশন, প্রথম সূত্র ছিল কি সামেশন ওভার I ইকুয়াল টু 0, এখানে আমার হচ্ছে কি সামেশন ওভার ডেল্টা ভি চেঞ্জ ইন যে ভোল্টেজ সেটা হয়ে যাচ্ছে কি 0। আর অবশ্যই যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কথা, কোনটা, বদ্ধ লুপের ক্ষেত্রে, বদ্ধ বর্তনীতে। মানে সেটা কীরকম, এই ধরো আমি একটা সার্কিট ধরছি, এই আসলে এই হচ্ছে ধরো একটা লুপ, আর ধরো আর একটা লুপ হচ্ছে এই, আমি যদি এই ধরো আরেকটা আমি আঁকছি, তাহলে এখানে দেখো টোটাল আমি কটা লুপ বলতে পারি, এই একটা লুপ, এই একটা লুপ, আর আমি গোটা এটা ওটাও একটা লুপ ধরতে পারি, টোটাল আমি 3টে লুপ এখানে বলতে পারি। তাহলে এটা ধরো ABCDEF। তাহলে দেখো তো আমি যদি এই লুপটার কথা বলি, এই লুপটার নাম আমি কি দিতে পারি, লুপের নাম এভাবে দেওয়া হয় ABCDA, এটা হচ্ছে একটা ক্লোজ লুপ। তাহলে কি বললাম, এই প্রথমটা হচ্ছে ABCDA, আর আমি যদি এই লুপটার কথা বলি DCFED, বা আমি যদি সম্পূর্ণ বলি ABFEA, মানে যেখানে থেকে আসছি সেখানে আমাকে আবার ফিরে আসতে হচ্ছে। তাহলে এই হচ্ছে আমার লুপ। তাহলে এই একটা লুপ পাচ্ছি, এই একটা লুপ পাচ্ছি, বা তুমি যদি সবটা ধরো সেটা আর একটা লুপ হচ্ছে। তাহলে এই যে লুপের মধ্যে যে লুপের যে ডিরেকশন, সেটা কি তোমাকে ক্লকওয়াইজই নিতে হবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হবে, বা সেরকম কোনো পার্টিকুলার নিয়ম আছে না। তুমি যদি ধরো এই যে লুপটা, প্রথম লুপটা বলছি ABCDA, এই লুপে যদি তুমি লুপের যে ডিরেকশন সেটা ধরো তুমি ক্লকওয়াইজ নিলে, অ্যান্টি ক্লকওয়াইজই নিতে পারো। তাহলে এটা যে এটা যে ক্লকওয়াইজই নিতে হবে তার কোনো মানে নেই, এটাকে তুমি অ্যান্টি ক্লকওয়াইজও নিতে পারো। ওকে, সেটা তোমার ইচ্ছার উপর, তোমার চয়েসের উপর। তাহলে এবার দেখো এখানে ধরো একটা কারেন্ট যাচ্ছে I1, এখানে ধরো একটা কারেন্ট আসছিল I কারেন্ট আসছে, এই I কারেন্ট যাচ্ছে, দিয়ে এবার দেখো এখানে ব্রাঞ্চ হচ্ছে, এই গেল I2 আর এইদিকে কারেন্ট গেল I1। ওকে, তাহলে এই I1 কারেন্ট আসলো, এই I2 গেল, আবার এখানে ফিরে আসছে I পরিমাণ কারেন্ট। ক্লিয়ার? তাহলে এবার এখানে দেখো তো, আমি আগে যে এখনই বললাম যে জাংশন পয়েন্ট যেটা বা মেরু যেটা KCL মানে কারেন্টের ক্ষেত্রে যখন পড়েছিলাম, দেখো এইটা এখানে জাংশন হচ্ছে একটা পয়েন্ট, বা এটা একটা জাংশন পয়েন্ট, এই F এই পয়েন্টে কি জাংশন পয়েন্ট হবে, এটা জাংশন পয়েন্ট নয়। এখানে মিনিমাম তিনটে আমার পরিবাহী বা কন্ডাক্টর লাগছে। তাহলে আমি এখানে বলতে পারি কি D একটা জাংশন পয়েন্ট, C একটা জাংশন পয়েন্ট, সেটা KCL এর ক্ষেত্রে এখনই যেটা বললাম। ওকে, তাহলে আমি যদি ধরো শুধুই প্রথম লুপটার কথা বলি ABCDA, এখানে ধরো আমি আঁকছি ওই লুপটাকে, এবার এখানে আঁকছি। এইটার ক্ষেত্রে KVL কিভাবে প্রয়োগ করব সেটা দেখি। ওকে, তাহলে আমার এখানে কি নাম ছিল ABCDA, কারেন্ট যাচ্ছে কি এদিকে I1, এই যাচ্ছে I1, আর এদিকে কারেন্ট যাচ্ছিল কি I2।
ওকে, এবার এই লুপটার জন্য, এই যে বদ্ধ লুপটার জন্য যে কেভিএল সেটা অ্যাপ্লাই করব। এবার তুমি ধরো এ পয়েন্টে 1 কুলম চার্জ নিয়ে দাঁড়িয়ে আছো, তাহলে কি এ পয়েন্টে যখন আছো তাহলে তোমার কিছু একটা পোটেনশিয়াল এনার্জি আছে, সেটাকে নাম দিলাম ধরো ভিএ। ওকে, তাহলে এ পয়েন্টে যে পোটেনশিয়াল এনার্জি মানে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে ভিএ। এটাকে যদি তুমি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, যে মাধ্যাকর্ষণের জন্য যে বিভব শক্তি, তার সাথেও তুলনা করতে পারো। তুমি ধরো মাটি থেকে কিছুটা হাইটে, ধরো ছাদের উপরে দাঁড়িয়ে আছো, তাহলে কি ছাদের উপর যদি দাঁড়িয়ে থাকো তাহলে তোমার মধ্যে একটা কি পোটেনশিয়াল এনার্জি আছে, তাই না? তুমি এই ধরো ছাদের উপর দাঁড়িয়ে আছো, তাহলে তোমার একটা পোটেনশিয়াল এনার্জি আছে। তাহলে আমি বলছি কি এ পয়েন্টে যে চার্জ তার একটা পোটেনশিয়াল ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, এটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, সেটাকে আমি ধরে নিলাম ভিএ। এবার ধরো এই চার্জ নিয়ে তুমি এবার ধরো এগোচ্ছ, এখানে কি কোনো বাধা আছে? এই পর্যন্ত এই রাস্তায় কোনো বাধা নেই, তাহলে এখানে এই পর্যন্ত বিভবের কোনো চেঞ্জ হবে না। এবার ধরো একটা, এবার চলে এসছে একটা ধরো রোধের মান ধরো 1 ওহম, এটা ধরো 3 ভোল্ট, এটা 2 ভোল্ট, এটা ধরো 2 ওহম, কিছু একটা ধরলাম। ওকে, এবার যেতে যেতে এবার চলে আসলো কি একটা বাধা চলে আসলো, যেটাকে বলা হচ্ছে, সেটার মান হচ্ছে 1 ওহম। তাহলে দেখো তো কারেন্ট যাচ্ছে কোন দিকে? এই দিকে। তুমিও যাচ্ছ কোন দিকে? এই দিকে। কারেন্টের অভিমুখ বরাবরই তুমি হাঁটছো। এবার মাথায় রাখতে হবে, কারেন্ট ফ্লো করে কোন বিভব থেকে কোন বিভবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্টের ফ্লো হয়। তাহলে আমি কি বলতে পারি, কারেন্টের ডিরেকশন যেহেতু এই দিকে, তাহলে এই দিকের পয়েন্ট এটা হায়ার পোটেনশিয়ালে আছে, মানে উচ্চ বিভবে আছে। এই দিকের পয়েন্টে কি লোয়ার বিভবে আছে, মানে লোয়ার পোটেনশিয়াল, মানে নিম্ন বিভবে আছে। আর তুমি হাঁটছো কোন দিকে? এই দিক বরাবরই হাঁটছো, মানে কারেন্ট যাচ্ছে এই দিকে ডিস্টেন্সের মধ্যে, আর তোমার হাঁটছো কোন দিকে? এই দিকে। এই দিকে তোমার হচ্ছে অভিমুখ, এই দিক বরাবর তুমি হাঁটছো। তাহলে এই ক্ষেত্রে এটা কি হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল। তাহলে এই ক্ষেত্রে বিভবের যে চেঞ্জ সেটা কি হবে? নেগেটিভ হবে। তো যেহেতু উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছ, তাহলে বিভবের চেঞ্জ এক্ষেত্রে কি হবে? নেগেটিভ হবে। ওকে, ক্লিয়ার? এবার দেখো কারেন্ট এদিকে যাচ্ছে, এবার তুমি যদি এই দিক বরাবর হাঁটো, তাহলে তুমি কোন দিকে থেকে কোন দিকে আসছো? লোয়ার থেকে তুমি আসছো হায়ারের দিকে। কারেন্ট যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে আসছো, তাহলে লোয়ার থেকে আসছো হায়ারের দিকে। তাহলে সেক্ষেত্রে হায়ারে তুমি সবসময় দেখো ডেস্টিনেশনটা কি, হায়ার না লোয়ার? এখানে ডেস্টিনেশন দেখছি হায়ার, তাহলে এবার চেঞ্জ ইন যে পোটেনশিয়াল সেটা কি হবে? এক্ষেত্রে পজিটিভ হয়ে যাবে। এটা মাথায় রাখবে। ওকে, কারেন্টের দিকে গেলে চেঞ্জ ইন পোটেনশিয়াল নেগেটিভ, আর কারেন্টের বিপরীত দিকে গেলে তুমি যদি হাঁটো তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল পজিটিভ। এইটুকু মাথায় রাখো। ওকে, তাহলে এখানে ছিল, এটাকে ভিএটাকে নিচে লিখি। আমি দেখলাম কি এখানে হায়ার থেকে লোয়ারে যাচ্ছি, যেহেতু লোয়ারে যাচ্ছি তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল কি হবে? এক্ষেত্রে নেগেটিভ হবে। তাহলে সেটার মান কি হবে? এখানে ওহমের সূত্র কাজে লাগাও। ওহমের সূত্র কি? ভি ইকুয়াল টু আই আর। এখানে কারেন্টের মান কত? I1, আর আর কত? 1। তাহলে পেয়ে যাচ্ছি I1। এটা হলো বিভবের এই অংশে বিভবের চেঞ্জ হলো কত। তাহলে এখানে যখন পৌঁছাচ্ছি তাহলে টোটাল বিভব কত হবে? VA মাইনাস I1। ওকে, তাহলে এই বিভব এবার আছে। এবার যতক্ষণ এত দূর যাচ্ছি ততক্ষণ বিভবের কোনো চেঞ্জ নেই। এবার আসলো কি একটা সেল, যেটা হচ্ছে কি অ্যাক্টিভ ডিভাইস, পাম্পের মতো কাজ করে। সেটা কারেন্টকে কখনো উচ্চ বিভবেও নিয়ে যেতে পারে কিংবা নিম্ন বিভবেও নিয়ে আসতে পারে। ওকে, তাহলে সেটা এবার দেখো উচ্চ বিভবে যাচ্ছে না নিম্ন বিভবে যাচ্ছে। এক্ষেত্রে দেখো এখানে আমার প্রথম টার্মিনাল কি? পজিটিভ টার্মিনাল, যেটা বড় দাগ সেটা পজিটিভ টার্মিনাল, আর ছোট দাগ যেটা সেটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। আমি এখান থেকে দেখছি কি পজিটিভ থেকে যাচ্ছি নেগেটিভে, পজিটিভ টার্মিনাল থেকে যাচ্ছি নেগেটিভ টার্মিনালে। ব্যাটারির ক্ষেত্রে যখন পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে যাচ্ছি, এই ডিরেকশনে যখন হাঁটছি, তখন হয়ে যাবে কি চেঞ্জ ইন পোটেনশিয়াল নেগেটিভ হয়ে যাবে, যেহেতু আমি নিম্ন বিভবে নিয়ে যাচ্ছে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নিয়ে যাচ্ছে।
তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল কি হয়ে যাবে? নেগেটিভ। তাহলে এর উল্টো কি হবে? যদি আমি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাই, নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালে, তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল কি হবে? পজিটিভ হবে। সিম্পল। তাহলে এখানে আমি দেখছি কি পজিটিভ থেকে মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাচ্ছি, তাহলে আমার বিভব হয়ে যাবে কি এখানে মাইনাস হয়ে যাবে, যে তড়িৎচালক বলের যে মান সেটা মাইনাস হয়ে যাবে। এবার এখানে আসছি, এবার যাচ্ছি এই দিকে, এবার আমি হাঁটছি কোন দিকে? এই দিক বরাবর। এবার এই লাইনে যখন আসছি তখন তো কারেন্ট I2 সেটা ফ্লো হচ্ছে কোন দিকে? এই দিকে, এটা মাথায় রাখো। এই আসছিলাম, এবার সি পয়েন্ট থেকে এই দিকে টার্ন নিলাম, আমি এই লুপটার কথা যেহেতু বলছি এই দিকে টার্ন নিলাম, আর কারেন্ট I2 যাচ্ছে কোন দিকে? এই দিকে। তাহলে এবার এসে পৌঁছালাম এই ব্যাটারিটাতে, এই সেলটাতে। এই সেলে দেখো তো আমি কোথা থেকে কোন দিকে যাচ্ছি? নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনাল। আমাকে ডেস্টিনেশন যেটা সেটা মাথায় রাখো। আমি ডেস্টিনেশন যেটা সেটা হচ্ছে উচ্চ নাকি নিম্ন। উচ্চ যদি হয় তাহলে পজিটিভ, আর যেটা ডেস্টিনেশন যাচ্ছি সেটা নিম্ন বিভব হয় তাহলে নেগেটিভ। তাহলে এখানে ডেস্টিনেশন কি? পজিটিভ। তাহলে আমার এটা মান হবে কি? 2। ওকে, এবার দেখো আসছি কোন দিকে? এই দিকে। এবার এই রেজিস্ট্যান্সটা যখন আসছে তখন আমি এই দিক থেকে আসছি এই দিকে, আমি যেহেতু এই দিক থেকে হাঁটছি, তাহলে এই দিক থেকে আসছে এই দিকে, কারেন্ট যাচ্ছে কোন দিকে? এই দিকে। তার মানে কারেন্ট আসছে কোন দিকে? হায়ার থেকে লোয়ারে কারেন্ট যাচ্ছে, কিন্তু আমি আসছি লোয়ার থেকে হায়ারে, তাহলে অবশ্যই কি হবে? প্লাস চিহ্ন আসবে। তাহলে এখানে কত মান হবে? I2 ইন্টু আর, ওহমের সূত্র, I2 ইন্টু আর, বিভবের যে চেঞ্জ, প্লাস I2 ইন্টু 2 ইকুয়াল টু কত আসবে? ইকুয়াল টু দেখো এবার এই ঘুরে আমি আবার এসে পৌঁছালাম কত? এতেই পৌঁছালাম। মানে আমার যা যোগ বিয়োগ হলো, যতটা পোটেনশিয়াল গেন হলো, লস হলো, সব মিলিয়ে আবার আমি ফিরে আসছি কোথায়? এ পয়েন্টে। তাহলে এই যে টোটাল যে চেঞ্জটা আসলো, এখান থেকে শুরু করে আবার এখানে ফিরে আসলাম, তাহলে আমার বিভবের মানটা কি হবে? সেমই থাকবে। তাহলে এখানে আমি কি পাবো? VA লিখবো, তাই না? মানে হচ্ছে কীরকম? 10 ভোল্ট, ধরো এ পয়েন্টে যখন 10 ভোল্ট ছিল, এবার এই ঘুরলে কিছুটা গেন হলো, কিছুটা লস হলো, সব করে করে সব মিলিয়ে যদি আমার আবার 10 ভোল্ট না হয়, তাহলে আবার কি এ পয়েন্টে পৌঁছাতে পারবো? পৌঁছাতে পারবো না। তাহলে আবার এই ঘুরে এসে আবার এই পয়েন্টেই পৌঁছাচ্ছি, তাহলে 10 ভোল্ট, সেই 10 ভোল্টের পয়েন্টেই পৌঁছাচ্ছি। তাহলে এখানে বিভব কত? আগেও যা ছিল, এবার যোগ বিয়োগ করে আমাকে সেই বিভবই পেতে হবে। তাহলে আমি এইটা ইকুয়াল টু হয়ে গেল কি? VA লিখলাম। এদিকে যদি কেটে দিই তাহলে দেখো আমি কি পেয়ে যাচ্ছি? মাইনাস I1 মাইনাস 1 প্লাস 2I2 ইকুয়াল টু দেখো পেয়ে যাচ্ছি কি? 0। ওকে, তাহলে এই কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে আমি কি বলেছিলাম? চেঞ্জ ইন যে পোটেনশিয়াল, ভোল্টেজের যে মোট যে পরিবর্তন, তাদের যে বীজগাণিতিক যোগফল কি হয়? 0 হয়। তাহলে আমি কি দেখলাম? বীজগাণিতিক যোগফল এই যে লুপটার ক্ষেত্রে হলো কি? 0। আমি এইভাবে হেঁটেছিলাম, লুপের ডিরেকশন আমার এটা ছিল, যোগফল হয়ে গেল 0। এবার এই লুপের ক্ষেত্রে তুমি এটা কাজে লাগালে, এই লুপের ক্ষেত্রেও তুমি KVL কাজে লাগাও, সেখান থেকেও তুমি একটা ইকুয়েশন পাবে। সেই ইকুয়েশন দুটো যদি ক্যালকুলেট করো তাহলে I1 I2 এদের মান নির্ণয় করতে পারবে। ক্লিয়ার? তাহলে একবার ছোট করে বলে দিই কি করলাম, যে দেখো এত ক্যালকুলেশন মানে এত কিছু মাথায় না রেখে সিম্পল এই জিনিসটা মাথায় রাখবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যখন তুমি কারেন্টের ডিরেকশনে যাচ্ছ, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, রোধের মধ্যে দিয়ে কারেন্টের ডিরেকশনে যাচ্ছ, মানে হায়ার থেকে লোয়ারে যাচ্ছ, ডেস্টিনেশন কি? লোয়ার, তাহলে সেক্ষেত্রে চেঞ্জ ইন পোটেনশিয়াল নেগেটিভ। আর যখন কারেন্টের বিপরীতে যাচ্ছ, মানে লোয়ার থেকে হায়ারে আসছো, তাহলে সেক্ষেত্রে চেঞ্জ ইন পোটেনশিয়াল কি হবে? পজিটিভ, যেহেতু তুমি হায়ারে আসছো। আর ব্যাটারির ক্ষেত্রে বা সেলের ক্ষেত্রে সেটাও খুব সিম্পল, যখন তুমি পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে যাচ্ছ, তখন নেগেটিভ টার্মিনালে পৌঁছাচ্ছ, নিম্ন বিভবে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে চেঞ্জ ইন পোটেনশিয়াল হয়ে যাচ্ছে নেগেটিভ। যখন নেগেটিভ টার্মিনালে পজিটিভে যাচ্ছ তখন হচ্ছে পজিটিভ। সিম্পল এটা। ওকে, তাহলে চলো যদি কিছু অঙ্ক করি, দেখো জিনিসটা আরো তোমাদের কাছে ইজি লাগবে। তাহলে চলো কিছু অঙ্ক করি। দেখো এই অঙ্কটাতে বলেছে এই একটা সেল, 5 ভোল্টের একটা সেল, এই একটা রোধ আছে আর এই একটা রোধ আছে, এটা ধরো 3 ওহম, এটা ধরো 2 ওহম।
ওকে, তো কারশফের সূত্র থেকে বলেছে যে এটার মধ্যে কারেন্টের মান কত সেটা ক্যালকুলেট করো। দেখো এই কারেন্ট এই যাচ্ছে, এই সার্কিটের মধ্যে ঘুরছে। ওকে, তাহলে আমাকে এখানে কি ক্যালকুলেট করতে হবে? কারেন্টের যে মান সেটাকে ক্যালকুলেট করতে হবে। এখানে দেখো, তুমি যদি সিম্পল ওহমের সূত্র কাজে লাগাও তাহলে এটা বেরিয়ে যাবে। এক্ষেত্রে এই যে সেলটা বলছি, এক্ষেত্রে কিন্তু আমরা যে এর অভ্যন্তরীণ যে রোধ সেটা কিন্তু এখানে ধরছি না, ডিরেক্ট এটাই ভি, এটা ধরে নিচ্ছি। তাহলে ভি ইকুয়াল টু আইআর, এই সূত্রে যদি ওহমের সূত্রটাকে যদি কাজে লাগাও তাহলে এখানে সিম্পলি আই এর মান বের করে ফেলতে পারবে। কিন্তু আমি যেহেতু এখানে কারশফের যে চ্যাপ্টার, তাহলে কেভিএল যদি কাজে লাগাই, কেভিএল কিভাবে কাজে লাগে, তাহলে এই অঙ্কটায় কেভিএল কাজে লাগাও। তাহলে কেভিএল যদি কাজে লাগাই, কেভিএল কি বলে এখনই দেখলাম, সামেশন ওভার ডেল্টা ভি ইকুয়াল টু 0, তাই তো? তাহলে করো। আমি এখানে ধরো এই লুপটার নাম দিলাম এ বি সি ডি, লুপের ক্ষেত্রে কাজে লাগে, বদ্ধ লুপের ক্ষেত্রে। তাহলে আমার কোন লুপ? এ বি সি ডি, এ বি সি ডি এ, এই লুপের ক্ষেত্রে কেভিএল আমি কাজে লাগাবো। তাহলে লুপের ডিরেকশন তুমি এইরকম অ্যান্টি ক্লকওয়াইজও ধরতে পারো, ক্লকওয়াইজও ধরতে পারো। আমি এখানে ক্লকওয়াইজ ধরলাম। তাহলে এখান থেকে শুরু করছি। তাহলে দেখো চার্জটা নিয়ে আমি যাচ্ছি এইদিকে। তাহলে এই যাচ্ছি, এটা কারেন্টের ডিরেকশনেই যাচ্ছি। ওকে, তাহলে কারেন্ট এখানে এসে পৌঁছলো। তাহলে এটা কি কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়? হায়ার থেকে লোয়ার। তাহলে এদিকটা হায়ার, এদিকটা লোয়ার। তাহলে এখানে ভি ইকুয়াল টু আইআর যেটা কাজে লাগাবো, যেহেতু লোয়ারে পৌঁছাচ্ছি, তাহলে আমার কি হবে? মাইনাস আইআর হবে। মাইনাস আই কত? এটা আই ইন্টু আর, আর কত? 3, আই ইন্টু 3। ওকে, এটা আমার হলো। এবার এই আবার আসছি, আবার কারেন্ট যাচ্ছে কোন দিক থেকে? এই দিক থেকে এইদিকে। আমি কারেন্টের ডিরেকশনেই হাঁটছি। কারেন্টের ডিরেকশনে যদি যাই তাহলে আমার কি হয়? নেগেটিভ হয়, কারণ কি এদিকটা হায়ার, এদিকটা লোয়ার, আমি যাচ্ছি কোথায়? লোয়ারে। তাহলে হবে মাইনাস আই ইন্টু আর কত? 2। এবার এই আসলাম, এসে পৌঁছাচ্ছি কোথায়? সেলে। সেলে দেখো আমি কি বললাম, যেটা এই অপোজিটে যেটা আছে, যে টার্মিনালটা, সেই মানটা নিয়ে আমাকে বসাতে হবে। তাহলে কত? প্লাস 5 ভোল্ট। তাহলে এটা হয়ে গেল প্লাস 5 ইকুয়াল টু কত হবে? 0। টোটাল যে ভোল্টেজের মান তাদের যে বীজগাণিতিক যোগফল সেটা 0 হয় কেভিএল কাজে লাগিয়ে। তাহলে এখান থেকে আই এর মান বের করো, মাইনাস 3i মাইনাস 2i ইকুয়াল টু মাইনাস 5। তাহলে আমি দেখো মাইনাস মাইনাস সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, পেয়ে যাচ্ছি 5i ইকুয়াল টু 5, i ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কত? 1 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে কেভিএল কিভাবে কাজে লাগালাম বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে একটা অঙ্ক। এবার পরের অঙ্ক যেটা, সেটা করি। এখানে আমি কি বললাম যে অভ্যন্তরীণ রোধ যেটা, সেটা আমি কিন্তু এখানে ধরিনি। ওকে, এর পরের অঙ্ক যেটা করব, যে সেলটা যে সেলগুলি থাকছে তার যে অভ্যন্তরীণ রোধ, সেগুলি এবার মানগুলো যদি বলা থাকে, সেই অঙ্কগুলো কিভাবে করব এবার চলো সেটা দেখি। নেক্সট অঙ্ক দেখো, বলেছে এই একটা সেল আর এই একটা সেল, আর এই সেল দুটিকে কানেক্ট করা আছে একটা রোধ, 10 ওহম রোধের সাথে এটাকে কানেক্ট করা আছে। আর এদের যে ইএমএফ তড়িৎচালক বল, এটা 2 ভোল্ট, এটা হচ্ছে 1.5 ভোল্ট। ওকে, আর প্রত্যেকের যে অভ্যন্তরীণ রোধ বলে দিয়েছে কত? 5 ওহম, এটা বলা আছে। তাহলে আমি যদি এটার অভ্যন্তরীণ রোধটাকে আমি ধরো এখানে ড্র করলাম, তাহলে এই হলো 5 ওহম, আর এর যে অভ্যন্তরীণ রোধ সেটাও বলা আছে কত? 5 ওহম। ওকে, আর কারেন্ট ফ্লো হচ্ছে এই যে এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে। এবার এই যে কারেন্টের যে মান, কারেন্টের মান প্রথমে দেখব। আর কি করতে বলেছে, এটা হচ্ছে WBJE এর কোশ্চেন। ওকে, কারেন্টের মান দেখব। আর আমাকে যেটা এখানে বের করতে বলেছিল, যে এই যে সেল দুটি আছে তার যে অ্যাক্রসে, এই সেল দুটির অ্যাক্রসে যে বিভব প্রভেদ কত, একটা VA একটা হচ্ছে VB কত। এই সেলটার নাম যদি A হলো, ধরো A, আর এটা ধরো B, তাহলে এটা VA আর VB কত সেটা ক্যালকুলেট করতে বলেছে। তাহলে এখানে যদি আমি যে সেলের যে নিয়ম সেটা যদি কাজে লাগাই,
তাহলে সেটা থেকেও করতে পারবো। আমি কারশফের দ্বিতীয় ল কেভিএল সেটাকে ইউজ করেও কিন্তু আমি এটা আই এর মান ভি এ ভি বি এগুলির মান আমি ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমি কেভিএল কাজে লাগাই। আমার কারেন্ট যাচ্ছে কোন দিকে? এইদিকে। আমি ধরো ক্লকওয়াইজ ডিরেকশনে যাচ্ছি, লুপের ডিরেকশন আমি এখানে ধরলাম ক্লকওয়াইজ। তাহলে আমি যাচ্ছি কোন দিকে? এইদিকে যাচ্ছি। এবার দেখো আমি কিন্তু কারেন্টের অপোজিটে হাঁটছি। ওকে, এইদিকে কারেন্ট আসছে, আমি যাচ্ছি কোন দিকে? এইদিকে। তাহলে এবার আমি সেলে পৌঁছালাম। দেখো এখানে সেলে যখন পৌঁছলাম আমি কি জানি, যেটা সেকেন্ড টার্মিনাল সেইটা মানে দেখতে হবে সেটা নেগেটিভ না পজিটিভ টার্মিনাল, সেই মানটা আমাকে সমেত বসাতে হবে, সেই সাইন সমেত মানটা বসাতে হবে। তাহলে এখানে কত? -2 ভোল্ট, -2 পেলাম। এবার আমার আসলো কি, এর যে অভ্যন্তরীণ রোধ সেটাকে আমি ড্র করেছি। এবার আমি রোধ পেলাম একটা। তাহলে এই রোধের জন্য আমাকে দেখতে হবে পোটেনশিয়াল, যেটা হচ্ছে ভোল্টেজ কত সেটা দেখি। আমি যাচ্ছি কোন দিকে? কারেন্টের অপোজিটে। তাহলে এই দিকটা ছিল হায়ার, এই দিকটা ছিল লোয়ার। এইটা কারেন্টের ডিরেকশন, তাহলে এই দিকটা হায়ার, এই দিকটা লোয়ার। তাহলে আমি যাচ্ছি কোথায়? হায়ারের দিকে যাচ্ছি। তাহলে এবার কি হবে? এটা প্লাস হবে, প্লাস ভি ইকুয়াল টু আইআর। এই সূত্র কাজে লাগাবো। আই কত? এখানে আই আমি ধরেছি, আই এর মানটা বের করতে হবে। তাহলে রোধ কত? 5 ইন্টু আই। ওকে, আবার গেলাম আমি কোন দিকে? এইদিকে যাচ্ছি। কারেন্টের ডিরেকশন কোন দিকে? এইদিকে। আমি কারেন্টের অপোজিটে হাঁটছি, তাহলে এই দিকটা হায়ার, এই দিকটা লোয়ার। আমি হায়ারের দিকে যাচ্ছি, তাহলে প্লাস ভ্যালু হবে, তাহলে প্লাস 10 আই। এটা হলো। এবার এই আসছি কারেন্টের অপোজিটে হাঁটছি, আবার এসে একটা কি পেলাম? রোধ পেলাম। তাহলে আমি কোন দিকে? কারেন্টের অপোজিট, তাহলে এই দিকটা হায়ার, এই দিকটা লোয়ার। আমি যাচ্ছি কোন দিকে? হায়ারের দিকে। তাহলে এইটাও কি হবে? আমার প্লাস ভ্যালু হবে। তাহলে এটা প্লাস হলে কত? 5 ইন্টু এই রোধের মান কত? 5। তাহলে প্লাস 5 ইন্টু আই। এবার আমি এসে কোথায় পৌঁছলাম? সেলে পৌঁছলাম। তাহলে যাচ্ছি কোন দিকে? উচ্চ বিভবের দিকে। তাহলে আমার এই যে সেকেন্ড টার্মিনালটা কি? পজিটিভ। তাহলে এটার মানটা আমি কি নিয়ে বসাবো? পজিটিভ মান বসাবো। তাহলে প্লাস 1.5 ইকুয়াল টু 0। ক্লিয়ার? কিছুই না, আমি আগের যে অঙ্কটা করলাম সেটা অভ্যন্তরীণ রোধ ধরি, এখানে অভ্যন্তরীণ রোধ ধরেছি। তুমি অভ্যন্তরীণ রোধ যখন বলবে তখন এটাকে পাশে ড্র করে নেবে, তাহলে ক্যালকুলেশন করতে ইজি হবে। তাহলে এবার এটা ক্যালকুলেশন করো। তাহলে এটা কত আসছে? 20 আই ইকুয়াল টু 2 মাইনাস 1.5, তাহলে হচ্ছে 0.5। আই ইকুয়াল টু কত পাচ্ছি? 0.5 বাই 20। তাহলে এই মানটা কত বেরোচ্ছে? 0.025 অ্যাম্পিয়ার। এত কারেন্ট আমি পেয়ে গেলাম। কিন্তু আমাকে কি বার করতে বলেছে? এদের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্স, যে বিভব প্রভেদ, সেই মানটা বের করতে বলেছে। তাহলে ভি ইকুয়াল টু সূত্র কি হয়? ই মাইনাস আইআর। এই সূত্র বসিয়ে দাও। তাহলে ভি এ ইকুয়াল টু একবার করব, আর একবার ভি বি করব, ই বি মাইনাস আই আর। আমি সব মান জানি। দেখো ই এ কত? 2 বলা আছে। আই কত বেরোলো? 0.025 ইন্টু 5, এটা বেরোলো। আর এদিকে ভি বি বের করতে বলেছে। ই বি কত? ই বি এখানে দেখো বলা আছে 1.5। 1.5 মাইনাস 0.025 ইন্টু আর কত? উভয় ক্ষেত্রেই ছিল 5। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? 2। এটাকে যদি 25/1000 লিখি, তাহলে এটা কত আসছে? 4, 25, 100, 0, 540। 2 মাইনাস 1/8, তাহলে আসছে 16 মাইনাস 16 মাইনাস 1 মানে হচ্ছে 15/8 এত ভোল্ট পাচ্ছি। আর ভিবি কত পাচ্ছি? ভিবি পাচ্ছি, এটা দেখো 15/10, আর ওইটাও দেখো এইটাই পাবো, এই যে এই মানটা 1/8 পাবো, মাইনাস 1/8। তাহলে আসছে এটা কত? এটা ধরো 80 যদি ধরি, 8
120, তাই তো, -10, তাহলে আমি পেয়ে যাচ্ছি এটা কত, 110/80, মানে 11/8 ভোল্ট। ক্লিয়ার? তাহলে এটা WPJE তে তোমাদের এসেছিল। তাহলে কেভিএল কিভাবে কাজে লাগাচ্ছে বুঝতে পারছো? এখানে আমাকে বলেছিল কি এদের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স আর এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত। পোটেনশিয়াল ডিফারেন্স তাহলে V সূত্র কি E - IR, মানে E এর বসিয়ে দিলাম, I এর মান বের করে এখানে বসিয়ে দিলাম, আর এখানে 5 এই ক্যালকুলেশন করলাম, VB একই রকম ভাবে এটা ক্যালকুলেশন করলাম। তাহলে এটা দেখো কেভিএল কাজে লাগিয়ে আমি এভাবে করলাম। আর যদি তোমরা চাও যে সেলের যে নিয়ম সেই সূত্র যদি কাজে লাগাও তাহলে এটা আরো তাড়াতাড়ি হবে। সেটা কিভাবে ছিল দেখো, এটা কিভাবে কানেক্ট আছে, এটা অল্টারনেটিভ যে সেলের নিয়মে দেখো অ্যাকচুয়ালি কিভাবে কানেক্ট আছে, দেখো এই আর এই আছে, এর যে পজিটিভ এর পজিটিভে কানেক্ট আছে, এইভাবে কানেক্ট আছে, আর এই আছে 10। ওকে, তাহলে দেখো এটা E1 - E2 হবে। এটা দেখো সিরিজ, প্রত্যেকের মধ্যে কারেন্টের মান একই, কোন দিকে যাচ্ছিল, এইদিকে কারেন্টের মান যাচ্ছিল, কারেন্ট প্রত্যেকের মধ্যে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এরা কিভাবে আছে, সিরিজে আছে। তাহলে এই ক্ষেত্রে E কত হবে, তুল্য যে তড়িৎচালক বল E1 - E2 হবে। তাহলে 2 - 1.5 হবে, তাহলে 0.5 হলো। আর এর রোধ কত, এর রোধ বলা আছে 5, এর রোধ 5, আর এখানে আছে 10। তাহলে প্রত্যেকটা সিরিজে আছে প্রত্যেকটা রোধ। তাহলে তুল্য রোধের মান কত হবে, তুল্য রোধ হবে 5 + 5 + 10, তাহলে 20। ক্লিয়ার? তাহলে এটা 20 ওহম। তাহলে এখান থেকে দেখো আই পেয়ে যাচ্ছি কত, 0.5/20। এই যে যেটা বেরিয়েছিল আমি এটাকে কারশফের দ্বিতীয় সূত্র কাজে লাগিয়ে করেছিলাম 0.025, আর এটাকে ডাইরেক্ট এভাবে করলাম 0.25 পেয়ে গেলাম। এবার বাকি নিয়মটা কি সিম্পল, এরকম VA আর VB এভাবে কাজে লাগাবো। তোমাদের যেটা মনে হবে, যেটা সুবিধা মনে হবে সেইভাবে অঙ্ক করতে পারো। ওকে, তাহলে চলো, এগুলো তো সিম্পল সার্কিট, সেই জন্য তোমরা ইজিলি এগুলো করতে পারছো, মানে কারশফ না লাগিয়েও এই অঙ্কগুলো তোমরা করতে পারবে। এবার একটু যে জটিল বর্তনীর ক্ষেত্রেই তো আমরা সাধারণত কারশফ কাজে লাগাই, তাহলে একটা জটিল বর্তনীর ক্ষেত্রে কারশফ কিভাবে কাজ করছে সেটা দেখি। নেক্সট অঙ্কে যে সার্কিটটা সেটা হচ্ছে দুটো লুপের একটা সার্কিট। এটা একটা 10 ভোল্টের সেল আছে, এই আছে রোধ, এই আছে আর একটা রোধ, এই সেল, আর এই হচ্ছে সার্কিট। নাম দিয়ে দিই AB। এবার এই যে এটার মান দেওয়া আছে 100 ওহম, এই রোধটা, এটা 150, এটা 200, আর এটা আছে 30 ভোল্ট। ওকে, আর এখানে কারেন্ট I। এবার দেখো এটা জাংশন, তাহলে এখানে কি হয়ে যাবে, কারেন্ট দুটো ভাগে ভাগ হয়ে যাবে, মানে দুদিকে যাবে, একটা এইদিকে একটা অংশ যাবে আর এইদিকে একটা অংশ যাবে, এইদিকেটা I1, এইদিকেটা I2। এবার এই অঙ্কটা দেখো KCL KVL দুটোই কাজে লাগিয়ে এই অঙ্কটা আমাদের করতে হবে। KCL KVL দেখো দুটোই কাজে লাগে। আর এখানে দেখো এই লুপটার কথা যদি বলি ABEFA, এই লুপটাতে দেখো কারেন্ট যাচ্ছে কি I1 কারেন্ট যাচ্ছে। ওকে, আর এই লুপে কারেন্ট যাচ্ছে দেখো I2, এই কারেন্ট গেল I2। এবার দেখো এই I1 এখানে আসলো, I2 এখানে আসলো, এসে I1 + I2 যেটা ঢুকছে I। তাহলে এবার এই জাংশন পয়েন্ট E তে, এই পয়েন্টে কি KCL লাগাও, কারেন্ট ল, যেটা কারশফের যে কারেন্ট ল সেটা কি হবে, দেখো এই কারেন্টটা হচ্ছে কি এই পয়েন্টে ঢুকছে অন্তর্মুখী, আর I1 আর I2 কি হচ্ছে বহির্মুখী কারেন্ট। তাহলে আমরা কি জানি যে অন্তর্মুখী কারেন্ট যেটা সেটাকে আমরা কি ধরি, পজিটিভ ধরি, আর বহির্মুখী যে কারেন্টগুলোকে সেগুলোকে আমরা নেগেটিভ ধরি, আর টোটাল যে কারেন্টের যে সামেশন সেটা কি হয় 0।
সামেশন কেসিএল কি বলে, সামেশন ওভার আই ইকুয়াল টু কি হয় 0। তাহলে কি লিখতে পারি, আই এটা পজিটিভ, i1 i2 কি বললাম নেগেটিভ, তাহলে i1 মাইনাস i2 এগুলো যোগ হচ্ছে প্লাস ব্র্যাকেটে যদি মাইনাস i1 মাইনাস i2 তাহলে এটা হয়ে যাবে কি 0। তাহলে এটা হলো কেসিএল লাগিয়ে পেলাম। এবার কেভিএল লাগাই। কোন লুপের জন্য, প্রথমে এই লুপটাতে কেভিএল লাগাই, পরে এই লুপটাতে কেভিএল লাগাই। তাহলে এই লুপটা হচ্ছে কি এ বি ই এফ এ, এ বি ই এফ এ, এই লুপে কেভিএল লাগাও। তাহলে লুপের ডিরেকশন তোমাদের ইচ্ছা মতো, তুমি ক্লকওয়াইজও ধরতে পারো, অ্যান্টি ক্লকওয়াইজও ধরতে পারো। আমি ক্লকওয়াইজ ধরে করছি, এটা ক্লকওয়াইজ ধরলাম। এখানে দেখো কারেন্ট কোন দিকে যাচ্ছে, এই দিকে, তাহলে আমার এখানে দেখছি কি কারেন্টের দিকেই আমার লুপের ডিরেকশন। ওকে, এটা মাথায় রাখতে হবে, কারেন্টের যেদিকে ডিরেকশন সেদিকে লুপের ডিরেকশন। তাহলে এই পয়েন্ট থেকে শুরু করি, এখান থেকে যাচ্ছি। দেখো কারেন্ট যায় কোন দিকে, কোন দিকে আমরা জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। তাহলে এইটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল, এই দিকটা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল। তাহলে আমি পৌঁছাচ্ছি কোথায়, লোয়ার পোটেনশিয়ালে। তাহলে আমার এইখানে বিভব যেটা সেটা কি হবে নেগেটিভ, যেহেতু আমি লোয়ারে যাচ্ছি। তাহলে v ইকুয়াল টু আই আর সূত্র হয়, তাহলে মাইনাস 100 কারেন্ট কত i1, v ইকুয়াল টু i ইন্টু আর, আর কত 100, i হচ্ছে এখানে i1। নেক্সট এবার আসছি এইদিকে। এখানে দেখো এই পরিবাহী এই তারটিতে কারেন্টের মান কত i, এই দুটো যোগ হয়ে i তৈরি হচ্ছে। তাহলে এখানে দেখো কারেন্টের ডিরেকশনে আমি যাচ্ছি, কারেন্টের ডিরেকশনে গেলে মাইনাস, কারণ কি এদিকটা হায়ার এদিকটা লোয়ার, আমি লোয়ারে যাচ্ছি। তাহলে আমার এখানে রোধ কত 200, তাহলে 200 i। এবার আমি এই লুপের কাজ করছি, তাহলে এই আসলাম এই গেলাম। এবার এই সেলের ক্ষেত্রে আমি কি দেখছি, আমার যেটা লাস্ট টার্মিনাল থাকবে সেটার যে পজিটিভ টার্মিনাল হলে পজিটিভ ভ্যালু নিয়ে বসাবো, নেগেটিভ টার্মিনাল থাকলে নেগেটিভ ভ্যালু নিয়ে বসাবো। মানে লাস্ট যে টার্মিনাল, প্রথমে এসে ধাক্কা খাচ্ছি কোথায় নেগেটিভে, কিন্তু আমি পৌঁছাচ্ছি কোথায় পজিটিভে। তাহলে আমার হয়ে যাবে প্লাস 10 ইকুয়াল টু কি 0, যেহেতু কি সামেশন ওভার ডেল্টা ভি ইকুয়াল টু কি 0। ওকে, তাহলে এবার 10টাকে যদি ওইদিকে নিয়ে যাই কি আসছে মাইনাস 100 i1 মাইনাস 200 i ইকুয়াল টু মাইনাস 10। তাহলে এবার মাইনাস যদি উঠে যায় তাহলে কি হবে প্লাস হয়ে যাবে। এবার 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে 10 i1 প্লাস 20 i ইকুয়াল টু হচ্ছে 1। এটা একটা পেলাম ইকুয়েশন। এবার কি করব, সেকেন্ড লুপটাতে এবার আমি কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে কি বি সি ডি ই বি, বি সি ডি ই বি লুপ লেখার নিয়ম, যেখান থেকে আসলাম আবার সেখানে ফিরছি, সেই জন্য এইভাবে লুপটাকে নাম দিতে হবে। এখানে কেভিএল অ্যাপ্লাই করছি, একই রকম ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ তোমার ইচ্ছে মতো। আমি যদি ক্লকওয়াইজ ধরি তাহলে এবার দেখো আমি ক্লকওয়াইজ, লুপের ডিরেকশন ক্লকওয়াইজ, কিন্তু আমার কারেন্ট যাচ্ছে কোন দিকে অপোজিটে, এটা মাথায় রাখতে হবে। কারেন্টের ডিরেকশন কোন দিকে আর তুমি যাচ্ছ কোন দিকে, লুপের ডিরেকশন কোন দিকে। ওকে, তাহলে যদি এবার এখান থেকে শুরু করি বি পয়েন্ট থেকে, এই আমি যাচ্ছি এইদিকে কিন্তু কারেন্ট যাচ্ছে এইদিকে। ওকে, তাহলে আমি এই দিক কারেন্ট আসছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, তাহলে এই দিকটা হায়ার এই দিকটা লোয়ার, কিন্তু আমি যাচ্ছি কোথায় লো থেকে হাই। তাহলে আমার এবার কি বিভব কি বসাবো, পজিটিভ ভ্যালু নিয়ে পজিটিভ সাইন সমেত আমি বসাবো। 150 কি হচ্ছে i2, এই আসলাম এই যে এখানে এসে বসাবো। এবার আমি একটা সেল পাচ্ছি, আমি লাস্টের টার্মিনাল কোনটা পাচ্ছি নেগেটিভ না পজিটিভ, নেগেটিভ টার্মিনাল, তাহলে আমি এখানে মাইনাস সমেত বসাতে হবে ইএমএফ এর ভ্যালুটা। নেক্সট এই আসলাম এবার যাচ্ছি আমি এই দিকে, কারেন্ট কোন দিকে এই দিকে, আমি যাচ্ছি কোন দিকে এই দিকে। তাহলে কারেন্ট এই দিকে আসছে মানে হায়ার থেকে লোয়ারে আসছে, কিন্তু আমি যাচ্ছি লোয়ার থেকে হায়ারে। তাহলে কি হবে পজিটিভ ভ্যালু, তাহলে পজিটিভ ভোল্টেজ 200, এখানে কারেন্ট কত, এইখানে কারেন্ট কত i ইকুয়াল টু 0। তাহলে এবার 30টাকে ওইদিকে নিয়ে যাও, 150 i2 প্লাস 200 i ইকুয়াল টু 30। ওকে, এবার 10 দিয়ে ভাগ করে দাও,
50i2 সরি 15i2 প্লাস 200i ইকুয়াল টু 3। ওকে, এখানে আমাদের বের করতে কি হবে? এখানে আমাদের বের করতে হবে কারেন্ট, এই যে কারেন্ট যে I এর মান সেটা আমাকে এখানে বের করতে হবে। ওকে, আর বের করতে হবে কি 200 ওহমের অ্যাক্রসে বিভব প্রভেদ কত, V 200 কত, এটা বের করতে হবে। ওকে, তাহলে এবার দেখো এই দুটো ইকুয়েশনকে কাজে লাগিয়ে আর একটা ইকুয়েশন পেয়েছি এটা, এই তিনটে ইকুয়েশনকে কাজে লাগিয়ে আমাকে I এর মান বের করতে হবে। I এর মান বের করতে বলেছে, তাহলে সেটা কি করে করব? এখান থেকে দেখো এটাকে I1 এর, এখানে I2, মানে I1 I2 কে I1 এর টার্মে যদি লিখতে পারি, এই ইকুয়েশনটাকে I1 আর I এর টার্মে লিখলে আমি দুটো ইকুয়েশন পাবো, I আর I1 এর, সেটাকে আমি সলভ করতে পারবো। তাহলে এখানে I2 কত, এখান থেকে দেখো I2 কত পাচ্ছি, I2 পাচ্ছি I মাইনাস, I2 দিকে নিলে I মাইনাস I1 পাচ্ছি, এটাকে এখানে বসিয়ে দাও। I2 কত, I মাইনাস I1, তাহলে আমি লিখতে পারি 15i মাইনাস 15i1, I মাইনাস 15i1 প্লাস 20i ইকুয়াল টু 3। তাহলে 15 আর 20 কত হচ্ছে 35, 35i মাইনাস 15i1 ইকুয়াল টু 3। ওকে, এই ইকুয়েশনটা নাম দিয়ে দিই, এটা 1 নম্বর ইকুয়েশন দাও, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এইগুলো সলভ করে এবার কারেন্ট I এর মানটা বের করতে হবে। এটা কিভাবে দেখো, এই ইকুয়েশনটাকে 3 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ করো, আর এটাকে 3 দিয়ে গুণ করো। দেখো 3 10 30, এটা 15 2 30, অপনয়ন করলে পেয়ে যাবো। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করছি আর এই ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করছি। তাহলে গুণ করে এখানে বসাও, 3 দিয়ে গুণ করছি, তাহলে 30i1 প্লাস 60i ইকুয়াল টু 3। ওকে, আর এটাকে 2 দিয়ে গুণ করো, এটা কত I আছে, তাহলে 70i চিহ্ন প্লাস, আর এটা কত মাইনাস আছে সামনে, তাহলে 30 মাইনাস 30i1 ইকুয়াল টু 6। ওকে, এই কাটলো, এটা কত পাচ্ছি 130i ইকুয়াল টু 9। তাহলে I কত পেয়ে যাচ্ছি, I হচ্ছে 9/130 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এই 200 যে ওহম যে রোধের মধ্যে দিয়ে কারেন্টের মান কত পেয়ে গেলাম, 9/130 অ্যাম্পিয়ার। ওকে, এবার হচ্ছে এই 200 যে রোধটা আছে তার অ্যাক্রসে বিভব প্রভেদ বের করতে হবে। বিভব প্রভেদ V ইকুয়াল টু IR, কাজে লাগাও। I কত বের করলাম 9/130, আর রেজিস্ট্যান্স কত কার অ্যাক্রসে, 200 এর অ্যাক্রসে। তাহলে এই 0 কাটলো, পেয়ে যাচ্ছে কত 180/13 ভোল্ট। ওকে, তাহলে 200 এর অ্যাক্রসে যে বিভব প্রভেদ পেয়ে গেলাম কত 180/13 ভোল্ট। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে আমি কি করলাম, KCL অ্যাপ্লাই করলাম, এই লুপ দুটোতে KVL অ্যাপ্লাই করে এই দুটো ইকুয়েশন পেলাম, এই দুটো ইকুয়েশনকে সলভ করলাম, সলভ করে কারেন্ট I এর মান পেয়ে গেলাম 9/130 অ্যাম্পিয়ার, আর যে বিভব প্রভেদ পেয়ে গেলাম 180/13 ভোল্ট। ওকে, তাহলে করে নাও। তাহলে তোমাদের আর ক্লাসটা বেশি বড় করছি না, তাহলে এটা আজকে আমাদের লাস্ট অঙ্ক ছিল। ওকে, তাহলে ক্লাসটা আজকে এই পর্যন্তই রাখি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।